আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমি সুজি নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আজকে সুজির পিঠাটা আপনাদেরকে দিয়ে দেখাবো কিভাবে করে। আর এদিকে আমি প্রাণ ঘিটা দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি সুজিগুলাকে ভালো করে লাল লাল করে এই ঘিটার ভিতরে ঢেলে নিব। আর ঘিটার ভিতরে টাললে একটা ফ্লেভারটাও শাহি শাহি ভাব আসে, ফ্লেভারটাও ভালো লাগে। সুজির পিঠা কিভাবে বানাই অবশ্যই ট্রাই করবেন, কারণ সবাই তো সব রকম খাইছেন, এরকম খাইছেন কিনা আমি জানি না। তারপরে এটা আমি টালার পরে কিন্তু আবার খেজুরের গুড় দিয়ে এটাকে আবার ভালো করে ম্যারিনেট করে নিব। তারপর এটা পুরি হিসাবে আমি ব্যবহার করব, আবার আটার কাইও আমি করব। তো সাথেই থাকুন কিভাবে বানাই দেখুন। সুজিটা বাঁচতে বাঁচতে কিন্তু একটা লালচে কালার চলে আসবে। এই পর্যায়ে সুজিটাকে নামিয়ে নিবেন। তারপরে আপনারা আখের গুড় মানে খেজুরের গুড় যেটা, এটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিবেন। আমি কিভাবে করব অবশ্যই আপনার সাথে সবগুলো টিপস ফলো করব। এভাবে আপনারা বাসায় সুজির পিঠাটা খেয়ে দেখবেন। পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিব খেজুরের গুড়টা। এই দেখেন খেজুরের গুড়টা কিন্তু অনেক লাল হয়। কুসারের গুড় যেটা, এটা কিন্তু লাল হয় না। তো এই পর্যায়ে আমি এগুলাকে ভালো করে মানে পানির সাথে মিক্স করে নিব। তো আমি এখানে এলাচির ভিতরের যে দানাগুলো এগুলো দিয়ে দিয়েছি গ্রানের জন্য। আর এদিকে যে সুজিটা আমি ভালো করে ঢেলে রাখছিলাম, এটা ঘির মধ্যে বাজিয়ে রাখছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ভালো করে আমি এটার সাথে ম্যারিনেট করে নিব। তারপর কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব টেস্টটা বাড়ার জন্য। তা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, চাইলে এটা স্কিপ করা যায় হাতের কাছে না থাকলে। এটা পুরি হিসাবে পিঠার ভিতরে আমি এটা ব্যবহার করব। আমার সম্পূর্ণ পুরটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর পিঠার জন্য যে ব্যাটারটা কাইটা করতে হবে, এই কাইটা আমি এখন করে নিব। আমি আটা করার জন্য পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি ময়দা আর চালের গুঁড়োটা মিক্স করে নিয়েছি, দোনোটা আছে এখানে। এবার আমি কাইটা ভালো করে নিব। তো আমি সুজির পিঠার জন্য লেচি পাকিয়ে নিতেছি, আর লেচিটাকে আমি পাকিয়ে তারপরে কেটে নিব। তো রুটি বানিয়ে আমি প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো জিনিস দিয়ে কাটতে পারেন। তো এই সাইজের করে আমি কাটে নিয়েছি সবগুলা। তো আমি এখন বানাবো পিঠা, আপনাদের সাথে শেয়ার করবো। চাইলে আপনি একটা দিয়েও বানাতে পারেন, আবার দুইটা দিয়েও বানাতে পারেন, মানে আপনাদের যেরকম টেস্ট এরকম বানাতে পারেন। এইভাবে দুইটা নিয়েও বানাতে পারেন।